মার্কিন সংবাদ মাধ্যম পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পিবিএস ও ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআরে সব ধরনের তহবিল বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ মে সন্ধ্যায় সংশ্লিষ্ট নির্বাহী আদেশে সই করেন তিনি। সংবাদ মাধ্যম দুইটির বিরুদ্ধে দলীয় সংবাদ প্রচারের অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশে বলা হয়েছে, এনপিআর ও পিবিএস কোন দৃষ্টিভঙ্গি তুলে ধরে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল করদাতাদের সামনে বর্তমান ঘটনাবলীর ন্যায্য, সঠিক ও নিরপেক্ষ উপস্থাপন করে না তারা। সিপিবি বোর্ড ও সব নির্বাহী সংস্থা যেন এনপিআর ও পিবিএসকে অর্থ দেওয়া বন্ধ করে। ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে এনপিআর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সংবাদ উপস্থাপনে এনপিআরের অবস্থানকে সমর্থন এবং তহবিলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এনপিআর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথরিন মাহের। তিনি বলেন, এখন বিভিন্ন বিষয় ও স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো নিয়ে বহু খবর প্রচার হচ্ছে। তাই আমি মনে করি এই মুহূর্তে পাবলিক মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। এর আগে ট্রাম্পের নির্বাহী আদেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়। পরবর্তীতে তাদের মধ্যে ১,০০০ সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সে সময় ভয়েস অব আমেরিকাকে অ্যান্টি ট্রাম্প এবং চরমপন্থী বলে অভিযুক্ত করেছিল হোয়াইট হাউস। পরে ভয়েস অব আমেরিকা ও যুক্তরাষ্ট্র সমর্থিত অন্যান্য গণমাধ্যম পুনরায় চালুর নির্দেশ দেন এক মার্কিন বিচারক। ট্রাম্প প্রশাসনকে গণমাধ্যমগুলোর কর্মীদের চাকরিতে পুনর্বহাল ও অর্থায়নের নির্দেশ দেন তিনি। আদালত বলেছিলেন, এগুলো বন্ধ করার চেষ্টা আইন ও সংবিধানের লঙ্ঘন। পিবিএস ও এনপিআরে তহবিল বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।